হ্যালো, 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 ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের সাথে একদম অন্যরকম একটা ভিডিও শেয়ার করব। আর গলাটা শুনেই মনে হচ্ছে না যে আজকের এই হ্যালো, 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 ওয়েলকাম ব্যাকে ঠিক ততটা এক্সাইটমেন্ট নেই, ততটা মজা নেই, সত্যিই নেই। কেন জানো? আজকে এই ভিডিওটা বানাচ্ছি অনেকটা মন খারাপ নিয়ে। আসলে এটা একটা পুরনো ভিডিও, বেশ কিছু মাস আগের। আমি না হঠাৎ করে স্বপ্ন দেখে দুম করেই চলে গিয়েছিলাম জানো তো? এক মায়ের কাছে মায়ের ডাকে। আমি জানি না তোমরা দেখে বুঝতে পারছো কিনা, তোমরা চিনতে পারছো কিনা জায়গাটা। এটা আসলে সেই সুকুরিয়া স্ট্রিটের আম মা শ্যামসুন্দরীর মন্দির। আর জানো তো, যখন গিয়েছিলাম মায়ের জন্য তো আমি বেশি কিছু নিয়ে যাইনি। আমি শুধুমাত্র একটা নিমপাতার মালা, একটা পদ্মফুলের মালা আর তার সঙ্গে একটুখানি চাল আর কলা, ব্যাস। আমি শুনেছি মা নাকি এতেই সন্তুষ্ট হন। তো গিয়েছিলাম, খুব সুন্দরভাবে পুজো দিয়েছিলাম। সেদিন অন্ধকার করে যে আরতিটা হয় সেটা দেখতে গিয়েছিলাম স্পেশালি। সেটাও দেখেছিলাম। দারুণ একটা সময় কেটেছিল। মাকে দেখেই মনটা ভরে গিয়েছিল। তবে জানো তো আজ বড্ড মনটা খারাপ। প্রথমেই বললাম না আজকে একটা মন খারাপ করা ভিডিও। কেন জানো মনটা খারাপ? তার কারণ আমি জানি না তোমরা শুনেছো কি না। আমি রিসেন্টলি শুনলাম, নিউজে দেখলাম, সোশ্যাল মিডিয়ার নানা পেজেও দেখলাম যে এই শ্যামসুন্দরী মায়ের মন্দিরকে সামনে রেখে নাকি নানান ধরনের নানান অসামাজিক কাজকর্ম হচ্ছিল, যার ফলে নাকি মন্দিরটাই তুলে দেওয়া হয়েছে। একটা ভিডিও দেখলাম মাকে নিয়ে যাওয়া হচ্ছে, বড্ড মন খারাপ হচ্ছিল। কি সত্যি কি মিথ্যে সত্যিই জানি না। ভেবেছিলাম মন্দিরে যাওয়ার সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিভাবে যেতে পারো, কিভাবে পুজো দিতে পারো। তবে আর বোধহয় এগুলো করে লাভ নেই, কারণ মায়ের দেখা তো আর ওখানে পাওয়া যাবে না। জানি না অন্য কোথাও, অন্য কোনো রূপে, অন্য কোনো ভাবে হয়তোবা মা সামনে চলে আসবেন। তবে মায়ের উদ্দেশ্যে একটাই আমার আরতি বলতে পারো, মায়ের কাছে কামনা বলতে পারো, মা আমাদের ছেড়ে যেও না। আমি জানি না কেন সেদিন যেদিন আমি গিয়েছিলাম কোনো প্ল্যান ছিল না। হঠাৎ করে রাত্রিবেলা স্বপ্ন দেখা, সকালে আমার এক বন্ধুকে ফোন করা। ফোন করতেই ও বলল, আমিও তো আজকেই যাচ্ছি, তুইও চল। দুম করে বেরিয়ে পড়া, গিয়ে এত সুন্দরভাবে মাকে দর্শন করা, মায়ের পুজো দেখা, মায়ের ভোগ পাওয়া। মানে কি অদ্ভুত না বিষয়টা? মানে আমারও ভীষণ অদ্ভুত লেগেছিল সেদিন। আমি যেন একটা ঘোরের মধ্যে ছিলাম। তোমরা খেয়াল করে দেখেছো পুরো ভিডিওটায় আমার কোনো ফুটেজ নেই। কারণ সেদিন না আমি আমার ফুটেজ নিতে পারিনি। আর এই যে ফুটেজগুলো, এগুলো আমার বন্ধুটাই নিয়েছিল। আমি না শুধু হাঁ করে মাকে দেখছিলাম। মায়ের এরকম মিষ্টি রূপ, এরকম স্নিগ্ধ রূপ আমি জানি না আর কোথাও আছে কিনা। আজকে সত্যি অনেকটা মন খারাপ নিয়ে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। ভাবলাম হয়তোবা শেষবারের মতনই একবার তোমাদের সাথে শেয়ার করি, আর স্মৃতি হয়ে থেকে যাক আমার চ্যানেলেও। আজকের মতো ভিডিওটা এইটুকুই। তবে হ্যাঁ, পুজোর কিছু মুহূর্ত আর প্রসাদ বিতরণের কিছু মুহূর্ত রইল বাকি অংশে। তোমরা দেখতে থাকো আর ভালো থেকো। अरे नहीं